গুড নাইট বন্ধুরা। বন্ধুরা, এর আগে আমি বলেছিলাম যে আমরা যদি আমাদের ছেলে মেয়েদের ভালোবেসে থাকি তাহলে আমাদের কিছু বদ অভ্যাস আছে, সেগুলো ত্যাগ করা দরকার। বন্ধুরা, প্রশ্ন উঠতেই পারে যে আমার কি বদ অভ্যাস ছিল আর আমি কী বা ত্যাগ করেছি। বন্ধুরা, আমি আমার বউয়ের সঙ্গে ঝগড়া করা বন্ধ করেছি। একদম ভুল শুনেন, ঠিক শুনেছ, আমি আমার বউয়ের সঙ্গে ঝগড়া করা বন্ধ করেছি। কিন্তু বন্ধুরা, এই ঝগড়া কথাটা শুনলে একটা মেয়ে মেয়ে গন্ধ পাওয়া যায়। তাই এই ঝগড়া ঝাঁটি মারামারি অশান্তি এটা কম হবে কি বেশি হবে কি হবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করবে বাড়ির মেয়েদের উপরে। আমরা ছেলেরা মুখে যে যত বড় বড় কথা বলি না কেন, এটা বন্ধ করা, বেশি হওয়া বা কম হওয়া, এটা কন্ট্রোল করার ক্ষমতা আমাদের মধ্যে নেই বললেই চলে। তবে হ্যাঁ, বাড়িতে আমরা ঝগড়াঝাঁটি অশান্তি করলে বাড়িতে বাচ্চারা এবং বয়স্ক মানুষরা আপনজনরা কষ্ট পায় বেশি। তাই চার দেয়ালের মধ্যে যখন বাড়িতে বাচ্চারা থাকবে না বা বয়স্ক মানুষরা থাকবে না, চার দেয়ালের মধ্যে আমরা ঝগড়াঝাঁটি অশান্তি রাগ অভিমান সব চালিয়ে যাই। বন্ধুরা, পারলে তোমরাও করো। চার দেয়ালের মধ্যে করলে কি হবে, বাইরের মানুষরা যারা মজা লুটছে তারা মজা লুটতে পারবে না, আর বাড়ির বাচ্চারা বা বয়স্ক মানুষরা না থাকলে তারাও কষ্ট পাবে না। তাই বন্ধুরা, ঝগড়াঝাঁটি অশান্তি রাগ অভিমান যতদিন সংসারে আছে ততদিন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বেঁচে থাকবে। আর যখনই দেখবে ঝগড়াঝাঁটি অশান্তি মারামারি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধ হয়ে গেছে, তখন ভাববে প্রেম ভালোবাসাও অনেকটা হালকা হয়ে গেছে। তাই বন্ধুরা, আমরাও চার দেয়ালের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি মারামারি করছি, তোমরাও করো। প্রেম ভালোবাসার বন্ধন মজবুত করো। তবে হ্যাঁ, চেষ্টা করতে হবে বাড়ির বাচ্চা এবং বয়স্ক মানুষদের এই ঝগড়া থেকে দূরে রাখা। যখন তারা থাকবে না, বাড়ির বাইরে থাকবে, স্কুলে পড়াশোনা বিভিন্ন জায়গায়, তখন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি মারামারি আমরাও করছি, বন্ধুরা তোমরাও করো। যত ঝগড়াঝাঁটি অশান্তি মারামারি থাকবে, প্রেমের বন্ধন আরও মজবুত হবে। নমস্কার বন্ধুরা, পারলে চেষ্টা করো ঝগড়াঝাঁটিটা সংসারে বাড়াবার, কমাবার নয়।